বিহারের বিজেপির বড়সড় ধাক্কা বলা যেতে পারে, আর ধাক্কাই প্রকৃত ধাক্কা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়ার কিন্তু সেটা চর্চা নেই। টানা ৩৫ বছর ধরে জিতে আসা একটি আসন থেকে বিজেপির প্রার্থীকে একেবারে ১৯,৩২৪ ভোটে হারালেন প্রশান্ত কিশোর। কে এই প্রশান্ত কিশোর? এই প্রশান্ত কিশোর হচ্ছে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী যিনি এখন বর্তমানে এই নরেন্দ্র মোদীকে দেশ জুড়ে একবার হাই প্রোফাইল প্রচার করেছিলেন, চায়ে পে চর্চা, এবং একাধিক বিষয় নিয়ে চর্চা করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী আজ দেশে ক্ষমতায় এখনো পর্যন্ত বসে আছে, এরামি দাবি অনেকেই করেন। ঠিক তদরূপভাবে প্রশান্ত কিশোর ভোট কৌশলী, তৃণমূল কংগ্রেসকেও হাই প্রোফাইল প্রচার দিয়ে তাকেও ক্ষমতায় এনেছিলেন, এবারেও চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু সেই প্রশান্ত কিশোর এবার ৩৫ বছর ধরে একটানা বিজেপির জিতে আসা বিহারের আসন ছিনিয়ে নিলেন। তার পার্টির নাম হলো জনসুরাজ পার্টি। ভাবুন তো দেখি, শুধু বিহারে নয়, অন্যদিকে মধ্যপ্রদেশে কংগ্রেস প্রার্থী সেটাও ছিনিয়ে নিলেন। এই এখন বর্তমানে রাজনৈতিকতে গোটা দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। একদিকে যেমন মধ্যপ্রদেশের বিজেপির হার উপনির্বাচনে, অপরদিকে প্রশান্ত কিশোরের কাছে এই বিহারের ঘোর ঘট্টা করে বিজেপি, যেখানে এককভাবে ২১টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেই ক্ষমতা বলে তারা গোটা দেশ জুড়ে ক্ষমতা রেখে দিয়েছে এবং বিরোধীদের দাপিয়ে রেখে দিয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর বিহারের যে ধাক্কা দিলেন, মানুষকে বুঝিয়ে দিলেন যে বিরোধীরা পারে, মানুষ পারে শাসককে হটিয়ে আবার বিরোধীকে নিয়ে আসতে। সেই চর্চা গোটা দেশ জুড়ে কিন্তু শুরু হয়েছে এবং বিজেপির অন্দর মহলে অর্থাৎ বিজেপির ভিতরেও সেই চর্চা শুরু হয়েছে। কিভাবে হারলো একটা সিট, যে সিট বিহারের মতো জায়গায় টানা ৩৫ বছর ধরে ওই সিটে জিতে আসছে, সেই সিটে জিতলেন কে? প্রশান্ত কিশোর, ভোট কৌশলী। আর এই প্রশান্ত কিশোর সম্পর্কে গোটা দেশের মানুষ জানেন। তিনি ভোট কৌশলী হিসাবে একেবারে প্রধানমন্ত্রী যিনি হয়েছেন নরেন্দ্র মোদী, তানাকে কিন্তু ২০১৪ সালে একাধিক প্রচার দিয়েছিলেন, চায়ে পে চর্চা সহ একাধিক আরও প্রচার ছিল। অপরদিকে এই ভোট কৌশলী নিজেই কিন্তু রাজনীতি করার জন্য নেমেছে। তার একটাই উদ্দেশ্য যে মানুষ বিধিব্যস্ত হয়ে পড়েছে এবং মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না, তাই মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে যুব সমাজকে আগিয়ে যেতে হবে। তিনি সেই প্রচারও রেখেছিলেন। আগের বারে যেমন তিনি দাঁড়িয়েছিলেন, হেরেছেন একাধিক সিটে, কিন্তু এবারে উপনির্বাচনে বিহারে একেবারে প্যাকটাপভাবে বিজেপি ক্ষমতায় রয়েছে। তারপরে গোটা দেশ জুড়ে ২১টি রাজ্যে বিজেপি ঘোর ক্ষমতায়, কোনো রকমভাবে সুস্পচানোর জায়গা নেই। সেখানে উপনির্বাচনে হারলো বিজেপি। কিন্তু ভারতবর্ষের মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোনো মিডিয়া এগুলো দেখাচ্ছে না, আর সেগুলো নিয়ে চর্চা হয় না। ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি রাখেন, পশ্চিমবঙ্গে একাধিক মিডিয়া আছে যারা চিৎকার চেঁচামেচি করতো, হই হুল্লোড় করতো, তারা কিন্তু সবসময় প্রোপাগান্ডা করতে ব্যস্ত থাকতো। সেই প্রোপাগান্ডাকারী মিডিয়া বলুন বা মেইন স্ট্রিম মিডিয়া বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন, অল্প কিছু সোশ্যাল মিডিয়া এগুলো দেখা গেলেও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে একেবারেই দেখা যায়নি। এতে কিন্তু বিজেপি একেবারেই গোটা দেশ জুড়ে খুবই চিন্তিত, কারণ যেভাবে এই যুব সমাজ এবং ছাত্র যুব যে আন্দোলন করলো, সেই আন্দোলনে বলা যেতে পারে বিজেপি কিন্তু একেবারেই অনেকটা ব্যাকফুটে যাওয়ার মতো। তারা চিন্তিত এবং যে বিজেপি বলেছিল আমরা কোনো রকমভাবে পদত্যাগে বিশ্বাসী নয়, কারণ এককভাবে ক্ষমতা আছি, কিন্তু ছাত্ররা দিল্লি থেকে গোটা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং সেই আন্দোলনের জেরে কিন্তু অনেকটাই ব্যাকফুটে বিজেপি গেছে। আর তারই কারণ হিসাবে উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে, যেটা উঠে আসছে ছাত্র যুবদের এই আন্দোলনের ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে চিন্তা করছে যে কোনটা ভালো কোনটা মন্দ। তার কারণেই এটা উঠে আসছে যে প্রশান্ত কিশোর ৩৫ বছর পরে বিজেপির একটা বড় ধাক্কা দিয়েছে। এটা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, কিন্তু মিডিয়ার কোনো চর্চা নেই। বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া এটা নিয়ে কোনো ভাবছেই না, কোনো চিন্তাও নেই, কোনো আলোচনাও তারা রাখছেন না, কারণ এটা যেন ভুলে গেছে। এবং প্রশান্ত কিশোরের মতো মানুষ, গোটা দেশের মানুষ জানে যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর যেমন একসময় নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবের যৌথভাবে তারা কিন্তু বিহারে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, সেই প্রশান্ত কিশোর একটি নূতন দল গঠন করে জনসুরাজ পার্টি যেভাবে ধাক্কা দিল, এটা নিয়ে তো চর্চা করা যেত, কিন্তু চর্চা থেকে একেবারে নীরব হয়ে গেল মেইন স্ট্রিম মিডিয়া। কারণ তারা জানে যদি এই সমস্তগুলো চর্চা করি তাহলে বাবুরা যদি খেপে যায়
তাহলে তাদের তো বিজ্ঞাপন বলে কিছু পাবেই না, বিজ্ঞাপন না পেলে তো তাদের আর চলবে না। এই কর্পোরেট মিডিয়া এমনই চিত্র, কিন্তু সেটা বারবার বিভিন্ন ক্ষেত্রে এই চিত্রগুলো দেখা যাচ্ছে। এই কর্পোরেট মিডিয়া এই সমস্ত চিত্রগুলো না ধরে তোলার কারণে সাধারণ মানুষ কিন্তু এই মিনিস্ট্রিম মিডিয়া এবং ব্যবসায়ী মিডিয়া, কর্পোরেট মিডিয়া থেকে মুখ ফিরে নিচ্ছে। তার জন্য তাদের কিন্তু বিশ্বাসযোগ্য হারাচ্ছে, আর সোশ্যাল মিডিয়া মানুষের কাছে গ্রহণযোগ্যতা হচ্ছে, যার কারণে কিন্তু মানুষ একেবারে এদের টিআরপিও কমে যাচ্ছে। কারণ এরা নিজেদের শাসক দলের চাটুকারিতা করার বেশি করে খবরগুলো তুলে ধরছে, যার জন্য সাধারণ মানুষ সেটা কোনটা প্রোপাগান্ডা, কোনটা ভালো খবর, কোনটা সঠিক খবর, কোনটা ভালো দিক, কোনটা মন্দ দিক, এটা কিন্তু মানুষ পরিষ্কার বুঝতে পারছে, এবং যার কারণে এদের টিআরপি রে রে করে কমছে।